বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে একটি সুশৃঙ্খল এবং একটি শিক্ষার্থী বান্ধব ছাত্র সংগঠন হিসেবে তৈরি করতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি অংশীদারিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন। আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং একই সাথে স্মরণ করছি এবং দীর্ঘায়ু হায়াত কামনা করছি এদেশের গণমানুষের আপসহীন নেত্রী, যিনি এদেশের গণতান্ত্রিক কোনো নির্বাচন ব্যবস্থায় কোনোদিন পরাজিত হননি, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু হায়াত কামনা করছি। এবং একই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 5 দশকের যে পথ চলা, সেই পথ চলাকে আরও বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আরও বেশি সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করতে চাই। আপনারা জানেন যে গতকাল ছাত্র দলের রাজনীতির অংশীদারিত্বের অংশ হিসাবে আমরা আমাদের সদস্যপরণ বিতরণ করেছি, কিন্তু আপনারা দেখেছেন যে সদস্য বিতরণের 2 দিন পরে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 3 জন নেতাকর্মীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে এবং গত 15.5 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে যারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে এবং 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা আত্মপ্রকাশের রাজনীতিকে ভয় পেয়েছে, সেই শিবিরের সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 3 জন নেতাকর্মীকে অমানবিক নির্যাতন করেছে। এবং তারা নির্যাতনের মাত্রা এতই ছিল যে তারা পার্শ্ববর্তী একটি দোকানে তারা আশ্রয় নিয়েছে এবং সেই দোকানদারকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা তারা হামলা করেছে। তার পরবর্তী সময় দেখেছেন যে সেখানে গ্রামবাসী সহ এই কথিত শিক্ষার্থীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রয়েছে সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ইতিবাচক রাজনীতি করছে, সেই ইতিবাচক রাজনীতিকে এক ধরনের অগ্রহণ করতে অথবা সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে দোষারোপ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা এই হামলা করেছে। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গতকালের খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবং একই সাথে যে হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর করেছে, সে হামলায় যদি তারা অংশগ্রহণ না করতো তাহলে গতকালের এরকম সংঘাত কখনোই ছড়িয়ে পড়তো না।